আসসালামু আলাইকুম। তো আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে এবার একটু একটু ধর্মের ব্যাপারে একটা আমি ১-২ টা কথা বলতে চাই আসলে ইসলাম ধর্ম নিয়ে। সেটা হচ্ছে সংক্ষেপে ভাই সংক্ষেপে। হ্যাঁ, আচ্ছা ওকে বলুন। সংক্ষেপে বলছি সেটা হচ্ছে সেদিন ওই যে আমি আপনার সাথে লাস্ট দিন কথা বলছিলাম, আপনি বললাম যে নামাজ পড়লে হাঁটুর ব্যথা ভালো হয়, না মেডিটেশন হয় অ্যান্ড অল দ্যাট। তখন আপনি বললেন যে হ্যাঁ, সেটা এটা ইয়োগা করলেও হয়, এটা তো অনেকভাবেও করা যায়। হ্যাঁ, সেটা অনেকভাবে করা যায়। কিন্তু সেই সবের তার মানে নামাজকে তো আমরা একটা ভালো প্র্যাকটিস বলতে পারি। হ্যাঁ নাকি না? এটা কি আপনি এগ্রি করেন? আপনি নামাজকে যদি এই হাঁটুর ব্যথা এই সে ব্যথা ওইটা থেকে অ্যাসাইড রেখে ধরেন আপনি হুম, দেখেন, আপনি ধরেন এটাকে আপনার লাইফকে একটা রুটিনে আনতে চান, যার লাইফটা রুটিনের মধ্যে নাই, সে যদি তার লাইফটাকে রুটিনে আনার জন্য নামাজ পড়ে, যে আমি এই জি। সময় নামাজ পড়বো, নামাজের উপর নামাজটাকে অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি হচ্ছে গিয়া এই নামাজের শেষে এই করবো, এই নামাজের শেষে এই করবো, সেই নামাজের শেষে এই করবো, এরকম যদি কেউ জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট রেখে এই কাজটা করে, আপনি এরকম ওই জি। ব্যায়াম ট্যাম ইয়ে করে অ্যাসে রেখে যদি এইভাবেও সে লাইফটাকে সে সাজাতে চায়, হ্যাঁ, হুম, এটারও একটা ভালো ইম্প্যাক্ট থাকে। দেখেন, ইভেন ধরেন আপনি উম, অনেক খারাপ জিনিস আছে, যে খারাপ জিনিসগুলো শরীরের জন্য খারাপ। ধরেন আপনি মদ খাইলেন, মদ একটা তো এক্সেসিভ অ্যামাউন্টের পরে শরীরের জন্য খারাপ। বাট জি, আপনি যদি অল্প খান, আপনার শরীরের জন্য কিছু হলে বেনিফিট আছে সেখানে। বাট জি। এই ওরকম ভাবে আপনি অনেক জিনিসের মধ্যে অনেক পজিটিভ জিনিস দেখতে পারেন, পজিটিভ জিনিস আপনি নিতে পারেন। তো আপনি যদি ওইখানে ওই ওই পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ বলতে চান, আমার সমস্যা নেই, পজিটিভ বলতে পারেন। হ্যাঁ, ভাইয়া ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি। আর ভাইয়া ওই যে যেহেতু এই টপিকে আছি সেরকম আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে জাকাতের যে ব্যাপারটা আপনি তো বলেছেন বা আসিফ ভাই আমাকে বলছে যে জাকাত হচ্ছে একটা সাম্প্রদায়িক, এটা সবাইকে দেওয়া যাবে না। কিন্তু সবাইকে না দেওয়া যদি একজন মানুষকেও দেওয়া যায়, একটা গরিব মুসলিমকেও যদি টাকা দেওয়া যায় তো ওটা তাও তো দেখেন, সেটা তো একটা ভালো জিনিস, তাই না? হয়তোবা আমরা যেটা বলতে চাইছি সেটা হয়তোবা ঠিক মতো পড়তে হয় না। জাকাতের কি ভালো দিক আছে? অবশ্যই ভালো দিক আছে। বাট জাকাত থেকে কি বেটার সিস্টেম আছে? মানে আল্লাহর বিধান থেকে কি হ্যাঁ, বেটার সিস্টেম আছে আমাদের কাছে? ইয়েস। অবশ্যই। অবশ্যই। আল্লাহ থেকে বেটার সিস্টেম আছে। ইয়েস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং ওকে, ওকে। যে হ্যাঁ, তো বেটার এটাই জানতে সিস্টেমটার চাচ্ছিলাম মানে মধ্যে যে হ্যাঁ, বেটার সিস্টেমটার মধ্যে ওইরকম সাম্প্রদায়িক, যে সাম্প্রদায়িক এলিমেন্ট গুলো হচ্ছে বাজে এলিমেন্ট, সেই বাজে হুম। এলিমেন্ট গুলো ওই বিধানগুলোর মধ্যে নাই। আচ্ছা ওই বিধানগুলোর মধ্যে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তো মানে ফর কিছুটা এক্সাম্পল আমি যদি আপনার একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে ধরেন আম, আপনি হচ্ছে আম, একজন ব্যক্তি যে হচ্ছে দুপুরে আপনি লাঞ্চ না করে আপনি চান যে আপনি 5 জন মানুষকে খাওয়াবেন। হুম? হ্যাঁ, আপনি দুপুরের লাঞ্চের টাকা বাঁচাবেন, বাঁচায় 5 জন মানুষকে খাওয়াবেন। এটা কি একটা ভালো কাজ? হ্যাঁ এটা অবশ্যই ভালো কাজ। এটা অবশ্য ভালো কাজ। বাট আপনি করলেন যে আপনি শুধুমাত্র হচ্ছে গিয়ে হিন্দুদের খাওয়াবেন বা শুধুমাত্র মুসলমানদের খাওয়াবেন। এটা কি একটা খারাপ? ধরেন আপনার কাছে 5 জন ব্যক্তি আসলো, 5 জন ব্যক্তি, হুম, 5 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি আসলো, 10 জন ব্যক্তির মধ্যে হুম, 5 জন হুম, হিন্দু, 5 জন মুসলমান। আপনি হচ্ছে হুম। ওইখান থেকে শুধু শুধু মুসলমানদের বেছে বেছে খাওয়াইলেন। এটা কি একটা হ্যাঁ। ভালো কাজ? হ্যাঁ, ভাইয়া এইখানেই আমার পয়েন্টটা। যে হ্যাঁ, ভাইয়া এইটা যে আমি যে বৈষম্য করতেছি এটা খারাপ কাজ। কিন্তু আমি বৈষম্য করার পরেও যে ৫ জন গরিবকে খাওয়াচ্ছি সেটা তো ভালো, তাই না? হ্যাঁ, সেটা ভালো। বাট আপনার কাজের মধ্যে একটা খারাপ এলিমেন্ট আছে। ওইটা হ্যাঁ, মানে পয়েন্টটা হচ্ছে এখানে। আচ্ছা, 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 আচ্ছা। ওই খারাপ তার মানে পয়েন্ট ওই হচ্ছে খারাপ জি। এলিমেন্টটাকে খারাপ এলিমেন্টটা মানে এক সেন্সে এত বেশি খারাপ যে ওই বা আপনি যে বাইরে বাইরে 5 জন মুসলমানদের খাওয়াইতেছেন, ওইটারে অনেকের দৃষ্টিকোণ থেকে, একজন প্রগ্রেসিভ মানুষের দৃষ্টিকোণ থেকে ওটা ভালো কাজ মনে হবে না তার কাছে। ওইটা ওভারশ্যাডো হয়ে যাবে। হ্যাঁ, ওভারশ্যাডো হয়ে বুঝতে যাবে। আচ্ছা, Yes. আমি একটা লজিক দিব তো ভাইয়া ফারাজ ভাই। হ্যাঁ, শিওর, শিওর। আমি এটাকে ভালো কাজ মনে করি না। কারণ আপনি যদি ভালো কাজের কনটেক্সট ইন দ্য লং রান দেখেন, এই জিনিসটা হচ্ছে ওই ফারাজ ভাই যেটা বলল বৈষম্য ক্রিয়েট করে। মানে গ্রুপে রেষারেষি তৈরি করবে। ধরেন আমি বললাম যে কেউ ক্ষুধার্ত, আমি তাকে চিনি খাইতে দিলাম। ঠিক আছে? তো হুম, আপনি বলতে পারেন চিনি খাইতে দিচ্ছেন, এটা তো ভালো কাজ। কিন্তু চিনি খাইতে দেওয়া ইন দ্য লং টার্ম ইটসেলফ ইউ আর ফিডিং দ্যাট পারসন এ পয়জন, রাইট? আপনি যে তাকে এই জাকাতের মাধ্যমে একটা সাম্প্রদায়িক একটা দান দিচ্ছেন, প্রথমে জি, চ্যারিটি ইউনিভার্সাল হওয়া উচিত। মানে আপনি যে ক্ষুধার্ত, সে তো ক্ষুধার্ত, তার সে এখন কি আল্লাহ ডাকে নাকি ভগবান ডাকে নাকি কালী ডাকে, এটা তো আসলে ধর্তব্য না। সে ক্ষুধার্ত, আপনি তাকে খাওয়া দিবেন। কিন্তু আপনি যদি তাকে তুমি মুসলমান কিনা, তুমি আল্লাহ ডাকো কিনা, ওইটা হিসেবে দেন, তখন তার মধ্যে যে একটা বায়াস তৈরি হবে, গ্রুপ বায়াস, এবং এই বায়াসটা আলটিমেটলি অন্যান্য যে ক্ষুধার্ত ব্যক্তি আছে তাদের উপরে সে এক্সার্ট করবে। এই তোরা তোরা পাবি না, আমরা পাবো। তখন ওইটা আলটিমেটলি সোসাইটির মধ্যে ইন এ লার্জার কনটেক্সট যে কোহিশনটা থাকার কথা ছিল, যেটা আপনি ক্রিয়েট করতে পারতেন সবাইকে জি, সমানভাবে জি। ডিস্ট্রিবিউট করে, তখন আপনি ওই কোহিশনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছেন ইন দ্য লং রান। তো আপনি এটাকে আচ্ছা। আলটিমেটলি ভালো বলতে পারেন না। আপনার কাছে আপাত দৃষ্টিতে ছোট পরিসরে মনে হচ্ছে না আমি তো মুসলমানদেরকে দিয়ে বা হিন্দুদেরকে দিয়ে ভালো কাজ করতেছি, বাট ইন এ লার্জার কনটেক্সট অফ দ্য সোসাইটি আপনি সমাজে বৈষম্য সৃষ্টি করতেছেন, সমাজে গ্রুপ ডাইনামিক সৃষ্টি করতেছেন, দলাদলি কেলাকেলি সৃষ্টি করতেছেন, এবং ঘৃণাটাকেও চাষাবাদ করতেছেন, হুইচ ঘৃণাটাকেও ইজ চাষাবাদ করতেছেন। এক্স্যাক্টলি। ইভেনচুয়ালি রং। এটা আরো বেশি খারাপ ইম্প্যাক্ট করতেছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া যে বুঝতে আপনি পেরেছি। যেটা বললেন আচ্ছা, ওভারশ্যাডো হচ্ছে আর কি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ মানে খারাপটা বেশি হয়ে যাচ্ছে ভালোর চেয়ে। হুম। খারাপটা বেশি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া আরেকটা কোয়েশ্চেন করি ভাইয়া। আ আ হ্যাঁ রে ভাই। সো হ্যাঁ, খুব সংক্ষেপে বলেন।
আচ্ছা। ভাইয়া শুনেন এই যে রোজার জিনিসটা যেটা ১ মাস রোজাটা আমি আমি অত একটা হয়তো আমি নিজেও সাপোর্ট করি না ১ মাস রোজা রাখা। কিন্তু একটা লিমিটেড টাইম এর জন্য ফাস্টিং করা তো স্বাস্থ্যের জন্য ভালো, রাইট? ভালো, হ্যাঁ। তার মানে আপনার কি এটা বলতে চাচ্ছেন যে রোজা একটা ভালো প্র্যাকটিস? না, রোজা ফাস্টিং এর সাথে আপনি রোজা মিলাইলে তো জিনিসটা ইয়ে হয় না। ফাস্টিং বলতে আমি বুঝবো যে আপনি না খায় আছেন, বাট এমনটা না যে না খায় থাকার পরে আপনি এক গাদা ভাজা পোড়া খাচ্ছেন, পেট পেট ফুলায় খাইতেছেন, তিন বেলা পেট ফুলায় খায় আপনি সারাদিন ঘুমাইতেছেন আর না খায় আছেন। এইটা ভালো প্র্যাকটিস তো আমি আসলে বলবো না। আপনি যদি জেনুইন ফাস্টিং ফাস্টিং করেন, যেমন হচ্ছে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকেন, আপনি যদি মনে করেন যেটা সায়েন্টিফিক ওয়ে, ধরেন আপনি পানি খাইলেন, জুস টুস খাইলেন, এবং আপনার মেদ কমানোর জন্য বিজ্ঞানীরা যেভাবে বললো, আপনার ডায়েটিশিয়ান যেভাবে বললো সেভাবে ফলো করেন, এবং এটা যদি আপনার হেলথ বেনিফিট করে, হ্যাঁ সেটা ভালো জিনিস হবে। বাট আপনি যদি আহ, যেভাবে মানুষ ইউজুয়ালি ফাস্টিং করে ওইভাবে করেন, আমি এটা এত ভালো প্র্যাকটিস আসলে বলবো না। আচ্ছা ভাইয়া হ্যাঁ, ফর এক্সাম্পল, যে ধরেন একজন অসুস্থ ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, যার হচ্ছে আপনার ইয়ে খাওয়া লাগে, যার হচ্ছে আপনার 3 বেলা ওষুধ খাওয়া লাগে, সে ফাস্টিং কিভাবে করবে? তার হচ্ছে সন্ধ্যা, তার আহ, একবার খাওয়া লাগে হচ্ছে আম, ভোরবেলায়, আর তারপর হচ্ছে সন্ধ্যাবেলায়, মাঝখানে যে তার সকালে খাওয়ার পর ওষুধ খাওয়া, দুপুরে খাওয়ার পর ওষুধ খাওয়া, এগুলার সাইকেল গুলো নষ্ট হয়ে যায়। সে হচ্ছে মানে রাতে খাওয়ার পরে ভোরবেলা কিছুক্ষণ পরে আরেকবার খাইতেছে ভোরবেলায়, আবার বিশাল বড় একটা গ্যাপ পড়ে গেছে তার খাওয়ার মাঝখানে, তার ওষুধের মাঝখানে। তো এইটা তো তার জন্য ভালো হচ্ছে না শরীরের জন্য। হ্যাঁ, এটা তার জন্য বল কিন্তু এরকম অসুস্থ ব্যক্তির জন্য তো মানে রোজার ব্যাপারে ইয়ে আছে, মানে ছাড় আছে, তাই না? আহ না, ওইরকমটা ধরেন ওইরকম ওষুধ, আমি ওইরকম বিশাল বড় অসুখের কথা বলতেছি না। ফর এক্সাম্পল ধরেন আপনার ইয়ে খাওয়া লাগে, আপনার আপনার মনে করেন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। আপনার হুম। ধরেন আম, ছোটখাটো একটা ইয়ে হয়েছে, অপারেশন হয়েছে, মাইনর অপারেশন, এবং আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতেছে ওইখানকার ঘাটা শুকানোর জন্য। তো তখন তো আপনার ওই ইয়েটা ফলো করা লাগবে, ওই আপনার অ্যান্টিবায়োটিকের সাইকেলটা ফলো করা লাগবে। আপনি যদি না করেন, আপনার জন্য যদি আপনার রোজার জন্য যদি এটা মিস হয়, তাহলে তো তেমন কোনো ভালো ইম্প্যাক্ট পড়তেছে না। অন্তর করতেছে না। হ্যাঁ ভাইয়া, এটা ঠিক বলছেন। আরেকটা ভাইয়া, আরেকটা এই ব্যাপারে একটা কথা হচ্ছে, মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখছি, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে বা আমার বাসায় যেটা হয়, আইরনিক্যালি রোজার সময় সবচেয়ে বেশি খাওয়ার অপচয় হয়। আমি যেটা নোটিস করছি। ইফতারের সময় মানুষ এক গাদা খাবার নিয়ে বসে, তার মধ্যে 50% খায় আর 50% ওয়েস্ট করে ফেলে। এটা আমি রোজার মাসটা সবচেয়ে বেশি দেখছি। আচ্ছা, আহ, ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, আহ, জি। ভাইয়া শুনেন, আমি অনেক টাইম নিয়ে নিয়েছি। সরি, লাস্ট একটা টপিক আমি একটু বলি। আপনি অন্য আমাকে অন্য ডিসকানেক্ট করে দিয়ে একদিন, এক্সপ্লেইন করতে পারেন। হ্যাঁ, প্লিজ অন্য একটা একদিন লাস্ট। করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিওর। ওকে ভাইয়া। তো আমার কথাটা হচ্ছে যে, এই যে ইতিহাসে আপনি বলেছেন যে আপনি কনকরারদের পছন্দ করেন না। যারা কনকোয়েস্ট করে তাদেরকে আপনি পছন্দ করেন না। এখন দেখা যায় যে ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেট, গেঙ্গিস খান, তারপরে যে প্রফেট মুহাম্মদ, এদেরকেই তো মানে মানে বেশি সম্মান করা হয়, বা সবাই এদেরকে নিয়ে স্টাডি করে, বা এরাই তো হিস্টোরিক্যাল বিগেস্ট ফিগারস, তাই না? হিটলারও। ও আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে ভাইয়া, ক্লিয়ার হয়ে গেছে। গুড পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাই। দেন দেখে নিচ্ছি অবশ্যই।